সবার কাছে আমি জাস্ট একবার অনেকক্ষণ ধরে একজন কলার আমাদের সঙ্গে অপেক্ষা করছেন। আমি পিসিআর আমাকে বারবার বলছে এই দর্শককে নিতে। সম্মানীয় দর্শক, বুদ্ধদেব ধারা মঙ্গলকোট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বুদ্ধদেব বাবু, ময়ূক বলছি জবাব চায় বাংলা স্টুডিও থেকে। আপনি আপনার টেলিভিশনের অডিওটা মিউট করে প্লিজ বলুন ফোনে। হ্যাঁ, নমস্কার ময়ূক বাবু। নমস্কার, বলুন। আমি বলছিলাম পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে যদি কেন্দ্রীয় এজেন্সি এনআইএ, সিবিআই, ইডির উপর যদি হামলা হতে পারে, আক্রমণ হতে পারে, তাহলে সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তা কোথায়? আর পশ্চিমবঙ্গ আমরা এমন একটা রাজ্যে বাস করছি, গোটা ভারতবর্ষের ভোটে কোনো কিছু অশান্তির খবর বা গন্ডগোলের খবর পাওয়া যায় না। ইলেকশনের দিনও আপনি তার মানে আতঙ্কিত যে এরকম ঘটনা ঘটতে পারে? আমরা সাধারণ নাগরিক হিসাবে খুবই আতঙ্কিত, কেননা নির্বাচন কমিশন, কেন্দ্র বাহিনী ব্যবস্থা করেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কেন্দ্র বাহিনী কিন্তু সেই রাজ্যের আন্ডারে এসপি, ডিএম, আইটি, বিডিও, এসডিও ওনারাই তো পরিচালনা করবেন। বুদ্ধদেব বাবু, আমি অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি একটা কথা আপনাকে শুধু বলতে চাই জবাব চাই বাংলার এই স্টুডিও থেকে। এখানে প্রত্যেক দলের প্রতিনিধিরা রয়েছেন। আমরা কিন্তু এই ভয় পেয়ে বাড়িতে বসে যাব না। এই লুম্পেন দুষ্কৃতীদেরকে চোখে চোখ রেখে লড়াইটা আমাদেরই দিতে হবে গণতান্ত্রিকভাবে। জগন্নাথ দা, একেবারে ভ্যালিড পয়েন্ট। আমার যদি ভয় করে, এই ভয়ে ছাড়ানোর দায় কার? আমার ভোট আমি নষ্ট করতে চাই না, আমি শেষ অবধি দেখতে চাই, কিন্তু দায়িত্ব, নিরাপত্তা, সিকিউরিটি কে নেবে? দেখুন, দেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেশের নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি করেছি যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। একটি তথ্য শুধু রাজ্যবাসীকে দিই, বাংলার মানুষকে বলি যে তিলজলা কসবাতে, নির্মলতা বলছিলেন, তিলজলা কসবাতে বাব্বার খালসার বিরুদ্ধে যে অপারেশন হয়েছিল কলকাতা শহরের বুকে, পাঞ্জাব পুলিশের এসে সেই অপারেশন হেলিকপ্টারে করে সেই মানে কমান্ডোদের নামানো হয়েছিল। কোন সালে এটা জগন্নাথ দা? সেই আন্দাজ 1980-এ। এই সময় জ্যোতি বসু কি বলেছিলেন যে আমি বলি আরো রোমহর্ষক তথ্যটা দিই, সেই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন পাঞ্জাব পুলিশের এক ইয়াং আইপিএস অফিসার, তার নাম অনিল শর্মা। নির্বাচন কমিশন বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে সেই অনিল শর্মাকে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনার জন্য পাঠিয়েছেন। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, যিনি পশ্চিমবঙ্গের মাটিকে হাতের তালুর মতো চেনেন, এরকম একজন অফিসার পাঞ্জাব পুলিশের, যিনি কিনা বাংলায় এসে জঙ্গি দমনের অপারেশন করে গেছিলেন, তিনিই এবার পশ্চিমবঙ্গের ভোট করাবেন। আপনাদের সেজন্য আশ্বস্ত করছি, আশা করি অন্যান্যবার কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা দেখেছেন তার থেকে আরো সক্রিয়ভাবে সাধারণ মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা এবার নির্বাচন কমিশন করতে পারবে। আমি আরেকজন কলার এই মুহূর্তে রয়েছে। আমি জানি না আজকে বর্ধমান থেকেই বেশি মানুষ দেখছেন কিনা, অন্য জেলা থেকে যারা দেখছেন তারাও টেলিফোনে ট্রাই করুন, আমাকে ইউটিউবে লিখুন। কিন্তু পূর্ব বর্ধমান থেকে সজল কুণ্ডু এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে রয়েছেন। সজল বাবু, ময়ূক বলছি, বলুন। গোটা বাংলা শুনছে আপনাকে। নমস্কার। নমস্কার দাদা, বলুন। হ্যাঁ, নমস্কার। আমার দেখুন, ফার্স্ট অফ অল ইলেকশন নিয়ে একটা এমন বাতাবরণ, ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে যেখানে সাধারণ যারা টিএমসির অপোনেন্টকে ভোট দেবে তারা ভোট দিতে কিন্তু ভয় খাবে। ঠিক আছে, এক্ষেত্রে সেন্ট্রাল পুলিশ কি করবে আমি বলি। সেন্ট্রাল পুলিশ হয়তো 4টে বা 5টা থাকলো, সেই ক্ষেত্রে তাদেরকে পরিচালনা করবে কিন্তু লোকাল পুলিশ, বিকজ তারা কিন্তু এরিয়া টেরিটরি কিছুই জানেন না। ঠিক আছে, তারা পার্সোনালি জানেন না যে এটা অ্যাকচুয়াল ভোটার না ভোটার নয়, বা বাইরে থেকে এসছে কিনা তারা জানেন না। তো সেই ক্ষেত্রে ভোটের কোনো রকম কোনো সিকিউরিটি নেই, যদিও বিজেপি আসন সংখ্যা বেশি হবে যেটুকু প্রেডিকশন মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আজকে যখন 300 করোড় বা 600 করোড় স্ক্যামের জন্য দুজন সিএম অলরেডি হেফাজতে রয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের কয়েক হাজার, মেবি মোর দেন 50,000 করোড় স্ক্যাম আছে। সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তর কেন স্টেপ নিচ্ছে না ইমিডিয়েটলি? ঠিক ঠিক, সজলবাবু খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি বলেছেন, এটা নিয়ে আলোচনা প্রয়োজন। আমি ঠিক এই জায়গাটা ধরেই ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক, সত্যিই তো একজন অফিসার বা একজন জওয়ান, তিনি বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আলিপুরে তিনি ধরুন রয়েছেন বা মঙ্গলকোটের বাস স্ট্যান্ডের সামনে রয়েছেন। ঘটনাটা যে গলিতে হচ্ছে সেই গলিতে যদি পাওয়ার ডমিনেশন যদি বলা হয়, শাসক দল এবং পুলিশের একাংশ যদি তাতে হেল্প করে, জওয়ানটা কি করবে? আমি শুরু করি। সেকশন 28 1995 সালের রিপ্রেজেন্টেটিভ আইনে কিন্তু স্পষ্টভাবে ফোর্স ডিপ্লয়েড থেকে শুরু করে, এই যে ভাই বলছিল রাজপুত্রর, যে ইলেকশন এমসিসি লাগু হয়ে গেলে কেন্দ্র এবং রাজ্যের পুলিশ কিন্তু সরাসরি চলে যায়, ডেপুটেড হয়ে যায় ইসিআইয়ের হাতে। এবার ময়ূক, প্রশ্নটা হচ্ছে, যেখানে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরেও এনআইএর মতন একটি সংস্থা
আন্তর্জাতিক রেপুটেড সংস্থা ভারতবর্ষের ওয়ান অফ দ্য এক্সট্রিম অথরিটি, তারা যখন আক্রান্ত হচ্ছে, খেয়াল করবে রাজ্যের পুলিশ কিন্তু এখন আর রাজ্যের হাতে নেই। 228-এর এ ধারা অনুযায়ী তারা ডেপুটেড টু ইসিআই। এবং তারপরে আজকে যা খবর, এনআইএর বিরুদ্ধে যে চার্জেসগুলো, তাতে এনআইএর সেই আক্রান্ত অফিসারদের সন্দেশখালীর মডেলেই আবার ডেকে পাঠানো হয়েছে। তারপরে এই ধারায় যেখানে রাজ্যে, আমি আজকে ম্যানুয়ালটা আনছিলাম, তোমার এখানটা তো আমার প্রিন্ট করা সম্ভব হয়নি, সেখানে ফোর্স ডেপ্লয়েশনের যে ধারাগুলো অ্যাড করে দিয়েছে ইসিআই, তাতে পরিষ্কার বলা হচ্ছে এসপি এবং ডিএম এর নেতৃত্বে 5টা স্তরের মাধ্যমে প্ল্যান করে নিয়ে সাকসেসিভলি এই সেন্ট্রাল ফোর্সকে বুথগুলোতে ডেপ্লয় করা হবে। অর্থাৎ প্রত্যেকটা স্তরে রাজ্য প্রশাসনের, তারা ইসিআইয়ের হতে পারে এই মুহূর্তে, কিন্তু রাজ্যের তো পুলিশ, তারা প্রাক্তন পুলিশ, এদের হাতে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ ময়ূর, প্রশ্ন হচ্ছে যিনি বলছেন তিনি একদম সঠিক বলেছেন, বা তুমি যেটা বললে, স্টেটের সেন্ট্রালের 100% পুলিশ কিংবা শর্মাবাবুর মতো দক্ষ অফিসার থাকার পরেও রিসোর্সের কি অপশনটা সংবিধান কিন্তু দিয়েছে রাজ্যের প্রশাসন, এসপি, ডিএমএ এবং থানা স্তরে তাদের দায়িত্ব এসএইচওর হাতে আর এসডিও পুলিশের হাতে। এবার প্রশ্নটা হচ্ছে কেন তৃণমূল এগুলো করছে? প্রশ্নটা হলো এটা নতুন নয়। দেখো, আন্তর্জাতিক জাতীয় স্তরে ভোট রেগিংয়ের যে গবেষণাগুলো হয়েছে ময়ূক, তাতে স্পষ্ট শাসক বরাবর এই ধরনের পাঠগুলোকে কেন করে। এই ভদ্রলোক ঠিক একটা ভালো কথা বলেছেন যে কোনো একটা দেশের গণতন্ত্র তো মজবুত হয় সে দেশের সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কতটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে ভোটের উপরে, তার উপরে শাসক এই যে ভোটে হিংসাটা, 3টে স্তরেই হিংসা, প্রিপোল, পোল এবং পোস্ট পোল, এই হিংসাটা কেন করে? এই হিংসার আবর্তটাও কিন্তু নির্বাচনে ভোট লুটের একটা কারসাজির পাঠ। কেন? তাহলে এই কারসাজিতে, এই সন্ত্রাসের পরিবেশে কারা ভোটমুখী হতে ভয় পায়? অপোনেন্টরা, বিরোধীরা। এই স্লথ করে দিয়ে ভোট মেশিনারিজটাকে প্যারালাইজ করে নিজের দিকে ফেভারে আনা, এটা শাসকের একটা পুরনো খেলা। এটা অন্তত গবেষণা বলে। সেটা চেঞ্জ কি করে হবে? আমি ঠিক এই জায়গাতে আমি একবার একটা হিন্ট নেওয়ার জন্য ঋত্বিক পাল, মেজর ঋত্বিক পালের কাছে যাই। মেজর ঋত্বিক পাল হিন্ট পাচ্ছেন যে বাংলার মানুষ এবার অন্তত একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন, ওই সোনার পাথর বাটির মতন স্বচ্ছ এবং একেবারে শান্তিপূর্ণ নির্বাচন আশা করতে পারে। আমি বলছিলাম, আমি মজা করেই বলছিলাম যে বর্ধমান থেকেই হয়তো আজকে বেশিরভাগ মানুষ দেখছেন, কিন্তু বর্ধমান বাদেও মেদিনীপুর থেকেও দেখছেন, পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে কাঁথি থেকে বিশ্বনাথ সরকার রয়েছেন টেলিফোন লাইনে, একজন দর্শক। বিশ্বনাথ বাবু বলুন খুব সংক্ষেপে। ময়ূক বলছি, বলুন। বলছি ময়ূক বাবু বলুন। আমি যেটা বলতে চাইছি যে এই কেন্দ্রীয় বাহিনীকে, এই তৃণমূলের যে আক্রমণ, এই আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ কিছুটা প্রভাবিত হয়, এবং সবচেয়ে বড় কথা এর মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা ফাঁস হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের টোটাল মূর্তিটাই মানুষের কাছে পৌঁছে যাবে। তাই জন্যই তারা আটকাতে চাইছে কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই এবং এনআইএর মতো একটা খুব ভালো সংস্থা যারা বিদেশের মাটিতেও কাজ করেছে, কাবুল এবং কলম্বোতে গিয়েও তারা কাজ করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এই তদন্তের সাথে জড়িত, এবং যারা হয়তো সত্যটাকে উদ্ঘাটন করতে পারে সেই সত্যটাকে ধামাচাপা দিতেই তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাস এবং তাদের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, মানুষকে ভয় দেখানো, ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে এরা, যেটা পঞ্চায়েত ভোটে এরা করতে চেয়েছিল, কিন্তু সেটা সফল হবে না। সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে রিপাবলিক বাংলা টানাই প্রচার করবে যে আপনি ভয় পাবেন না।